হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা রেলওয়ে যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তার আজকে আমরা ক্লাস নম্বর 3 করব। তো আমরা কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ারে আসা কিন্তু অঙ্কের সমাধান করছিলাম, তো ক্লাস নম্বর 3 আজকে আমরা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, এটা আমাদের আরআরবি এনটিপিসি 2017 সালে ফার্স্ট শিফটে এসেছিল। কি বলেছে দেখো, আমাদের এখানে 1456 একটি সংখ্যা রয়েছে। দেখো 1456 যোগ করা সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যাতে এটি একটি অবশিষ্ট না রেখে 6, 5 এবং 4 দ্বারা বিভাজ্য হয়। মানে এখানে যদি আমরা দেখি আমাদের সর্বনিম্ন সংখ্যা খুঁজতে বলেছে বলেছে যে যোগ করা সর্বনিম্ন, মানে অ্যাকচুয়ালি যদি আমরা সঠিক বাংলাতে আসি তাহলে কি, এই যে 1456 সঙ্গে কত যোগ করলে, ওকে, যে হুইচ শুড বি অ্যাডেড টু 1456 রয়েছে, কত যোগ করলে তোমার এইটা 6, 5 এবং 4 দ্বারা পুরোপুরি বিভাজ্য হয়, ঠিক আছে, যাতে কোনো রকম তোমার রিমাইন্ডার মানে কোনো রকম ভাগশেষ না থাকে। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করবো, এই কটা লসাগু করবো। 6, 5 আর 4 লসাগু করো। 2, 3 দুগুণি 6, 5, 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6, 5 ছক 30, 3 দুগুণি 60, এলসিএম কত পাচ্ছি 60। দেখো এই যে যেটা এলসিএম হয় 60, 60 কিন্তু 6 দিয়েও পুরোপুরি বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য, 4 দিয়েও বিভাজ্য। এবার আমাদের এইটা বলেছে, তো আমরা 60 দিয়ে 1456কে ভাগ করব ফার্স্ট। দেখো দুবার যাচ্ছে 120 পাচ্ছি, এখানে 5, 12 2 14, এখানে এটা আসছে 4 বাদ দাও, 4 ছক 24, এখানে পড়ে থাকলো 6 আর এখানে পড়ে থাকলো 1, 16 পড়ে থাকছে। এবার দেখো কত যোগ করতে হবে, দেখো এখানে যদি 16 সঙ্গে আর কত যোগ করলে 60 হয় বলো। 16 সঙ্গে দেখো 16, 4 20 আর ওইদিকে তোমার 40, তাহলে 16 সঙ্গে যদি 44 যোগ করি সেটা হয়ে যাবে 60, এবং 60 একে 60 আর একবার গিয়ে কিন্তু সেটা মিলে যাবে। তাহলে সর্বনিম্ন কত যোগ করতে পারি আমরা, 44, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। 2 নম্বর দেখো কি বলেছে, 2 নম্বর বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হুইচ তোমার 13 পাওয়ার রয়েছে, ওকে, এটা 13 পাওয়ার 10 ডিভাইডেড বাই 7, মানে তোমার 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসাবে কোনটা থাকবে, অবশিষ্ট কোনটা থাকবে, মানে 3 পাওয়ার 10 এটাকে যদি 7 দিয়ে ভাগ করো ভাগশেষ কত থাকবে। 3 পাওয়ার 10 মানে কটা 3, 10টা 3, 1 2 এই 3টে গেল, 4 এই গেল, 5 এই গেল, 6 এই 7 এই 8 এই 9 এই 10, 1 2 3 4 5 6 7 8 9 10টা 3 পেলাম। যদি আমরা গুণ করি দেখো তিনটে 3 মানে কি, 3 এর কিউব বলতে পারি 27, 27 সঙ্গে যদি 3 গুণ করি কত হবে, 81 হবে। 81 সঙ্গে 3 গুণ করো, 8 3 একে 3, 3 8 24 পাচ্ছি, 243। এর সঙ্গে আবার 3 গুণ করো, 243 সঙ্গে 3 গুণ করলে 3 3 9, 3 24 72। এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 নং 27, 7 হাতে আমার 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, 3 7 21, এইটা আসছে। এর সঙ্গে যদি আবার 3 গুণ করো কত আসছে বলো, 3 7 21, 1 হাতে আমার 2 রয়েছে, 3 8 24 2 26, হাতে আমার 2 রয়েছে, 3 একে 3 2 5, 3 দুগুণে 6। এর সঙ্গে আবার যদি আবার 3 গুণ করি কত আসবে, 3 একে 3, 3 6 18 8, হাতে আমার 1 রয়েছে, 3 5 15 একে 16, হাতে 1 রয়েছে, 3 6 18 একে 19। এর সাথে আবার 3 গুণ করো কত আসবে, 3 3 9 আসবে, 3 8 24 4, হাতে আমার 2 রয়েছে, 3 6 18 2 20, হাতে আমার 2 রয়েছে, 3 19 57 58 59, তাহলে এইটা পাচ্ছি। ওকে, একে তুমি 7 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকে দেখো, 7 দিয়ে ভাগ করলে তোমার 7 8 56 দাও, 6 3 9, এখানে 30 পেলাম, 4 7 28 দাও, এখানে থাকলো 2, এখানে থাকলো 4, 3 7 21 করো, 21 করলে এখানে থাকছে হলো 3, এখানে থাকছে 9। এবার কত যাচ্ছে, এবার তাহলে 5 7 35 যাবে, 35 যদি যায় তাহলে পড়ে থাকলো কত, ভাগশেষ হিসেবে দেখো থাকছে 4 থাকছে। তো যেটা আমাদের রিমাইন্ডার থাকবে সেটা কত, 4, যেটা অপশন নাম্বার এতে আছে। এটা আমাদের আরআরবি এনটিপিসি 2016 শিফট নাম্বার 3 তে এসেছিল। নেক্সট আসো 3 নাম্বার, কি বলেছে দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। দেখো 12 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে এটা আমাদের আরআরবি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018 সালে এসেছিল শিফট নাম্বার 2 এ। নিচের কোনটি 12 দ্বারা বিভাজ্য এটা যদি আমাদের চেক করতে হয় তাহলে আমরা কি করব, 12 দ্বারা বিভাজ্য মানে আমরা 3 দিয়ে আর 4 দিয়ে চেক করব। ওকে, দেখো 4 দিয়ে বিভাজ্য সেটা চেক করার নিয়ম কি, লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় টোটালটাও 4 দিয়ে বিভাজ্য হবে। দেখো লাস্টের দুটো সংখ্যা সবকটাতেই 4 আছে, সরি সবকটাতেই 12 আছে, 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তো সবকটাই 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাদের 4 দিয়ে চেক করলে কিন্তু হবে না, কত দিয়ে চেক করবো, 3 দিয়ে চেক করবো। 3 দিয়ে চেক করার নিয়ম কি, এই যে সংখ্যা আছে সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে, যোগফল যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় টোটাল সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলিকে যোগ করো, 9 10 11 12, 12 4 কত হচ্ছে 16 17 18 19, 3 দিয়ে যায় না, মানে অপশন নাম্বার এ হবে না।
6 3 9 10 11 12 13 14 15 16 3 দিয়ে যায় না, মানে এটাও হবে না। তাহলে 7 3 10 4 14 15 16 17 3 দিয়ে যায় না, মানে এটাও হবে না। তাহলে অপশন নাম্বার ডি হবে। দেখো 8 9 10 11, 11 4 কত পাচ্ছি 15 16 17 18, কিন্তু 3 দিয়ে যায়, 3 6 18 হয়। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। 4 নম্বর দেখো কি বলেছে। বলেছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে। যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, টোটাল সংখ্যাটিও আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। যোগ করো, 5 6 11, 11 সঙ্গে 7 যোগ করলে 18, 18 সঙ্গে 6 যোগ করো 24 পাচ্ছি, 24 সঙ্গে 5 যোগ করলে 29, কিন্তু 9 দিয়ে যাবে না। তো অপশন নাম্বার এ হবে না। এটা যোগ করো, 7 4 11, 11 সঙ্গে 8 যোগ করলে 19, 19 সঙ্গে যদি 2 যোগ করি 19 20 21, 21 সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে 27 পাচ্ছি। তো এটা কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাবে। 27 9 দিয়ে যায়, মানে অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হবে। এটা আমাদের এসেছিল আরআরবি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018 সালে শিফট নাম্বার 3-তে। 5 নম্বর দেখো কি বলেছে। বলেছে যদি তোমার 3x² প্লাস ax প্লাস 4 পুরোপুরি x মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে a এর মান কত। এটা আমাদের আরআরবি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান এসেছিল 2008 সালে শিফট নাম্বার 2-এ। এক্ষেত্রে কি করবো দেখো, x মাইনাস 5 দিয়ে যেহেতু পুরোপুরি বিভাজ্য, তাহলে আমরা কি করবো দেখো, বলতে পারি যে 3x² প্লাস ax প্লাস 4 এর যেটা পুরোপুরি বিভাজ্য, মানে কি আমাদের ভাগশেষ হিসাবে কিছুই থাকবে না। আমরা ফার্স্ট বলতে পারি এইটা ইকুয়াল টু 0 বলতে পারি। দেখো এইটা ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। ওকে, দেখো x মাইনাস 5 দিয়ে যেহেতু পুরোপুরি বিভাজ্য, তাহলে আমরা x মাইনাস 5 ইকুয়াল টু আমরা 0 বলবো। তাহলে x সমান কি হয়, মাইনাস 5 ওপাশে গেলে প্লাস 5 হয়ে যাবে। x এর মান পাচ্ছি কিন্তু 5 পাচ্ছি। দেখো x এর মান যদি আমাদের 5 হয়, একটুখানি ওয়েট করো। দেখো x এর মান যদি 5 হয়, তাহলে এখানে আমরা x এর মান বসাবো। তাহলে 3, x এর মান 5 মানে 5 স্কয়ার 25 করো, প্লাস ax মানে এখানে হয়ে যায় 5a প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে করো 3 পয়সা কত পাচ্ছি 75, প্লাস 5a ইকুয়াল টু 4 কে ওপাশে পাঠাও মাইনাস 4 হয়ে গেল। তাহলে 5a ইকুয়াল টু মাইনাস 4, 75 কে ওপাশে পাঠাও মাইনাস 75 হয়ে গেল। তাহলে a সমান কত পাচ্ছি, এটাকে যোগ করি, তাহলে কত হচ্ছে মাইনাস 79 পাচ্ছি। আর 5 এ পাশে চলে আসলো বাই 5। এটা যদি করি, তোমার 79 কে যদি আমি ভাগ করি, অ্যান্সার যেহেতু অ্যান্সার কিন্তু আমাদের মাইনাস আসবে, তো অপশন নাম্বার এ কিন্তু হবে না। এটাকে ভাগ করো, এখানে 5 1 কে 5 দাও 29 পাচ্ছি। তোমার 5 5 25 দাও, 25 4 29, পয়েন্ট দিয়ে 0 নাও, 5 এটা 40 করো। ওকে, তো এর মান আমাদের হবে মাইনাস 15.8, যেটা অপশন নাম্বার বি তে আছে। 6 নম্বর দেখো কি বলেছে। বলেছে পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল আছে 20। পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল 20 দ্বারা এটির প্রথম সংখ্যার চেয়ে বেশি। এটাকে ইংলিশটা ফলো করো। ওকে, যেহেতু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন ডাইরেক্ট করা হয়েছে, তো সেই জন্য একটুখানি প্রবলেম রয়েছে। বলছে দেখো দা সাম অফ 3 কনসিকিউটিভ অড নাম্বার। ওকে, 3টি বিজোড় সংখ্যা রয়েছে আমাদের। দেখো আমাদের সেখানে কি বলেছে যে তোমার এটার যোগফল, মানে এই 3টে বিজোড় সংখ্যার যোগফল বলেছে যে মোর দ্যান ফার্স্ট নাম্বার অফ ইটস বাই 20, মানে প্রথম নাম্বার থেকে 20 বেশি। মানে প্রথম সংখ্যা যদি আমাদের এক্স হয়, পরের সংখ্যা হবে এক্স প্লাস 2, তারপরের সংখ্যা হবে এক্স প্লাস 4 হবে। কেন আমরা 2 আর 4 যোগ করলাম, দেখো প্রথম বিজোড় সংখ্যা যদি আমরা 1 ধরি, এরপরে কত আসবে, এরপরে 3 আসবে, 3 পরে 5 আসবে, মানে এই 1 এর সঙ্গে কত যোগ হয়েছে 2 যোগ হয়েছে। এই 1 এর সঙ্গে কত যোগ করে 5 হয়েছে 4 যোগ করে। তাহলে দেখো প্রথমটা যদি এক্স হয়, তারপরটা হবে এক্স প্লাস 2, তারপরটা হবে এক্স প্লাস 4। এই তিনটের যেটা যোগফল সেটা বলেছে প্রথম সংখ্যা থেকে, মানে প্রথম সংখ্যার যেটা 20, মানে প্রথম সংখ্যা থেকে 20 বেশি। এই কটার যোগফল হলো প্রথম সংখ্যা থেকে 20 বেশি, মানে প্রথম সংখ্যার সঙ্গে যদি আমি 20 যোগ করি, তাহলে এই সব কটার যোগফল পাবো। যেহেতু এদের যোগফল প্রথম সংখ্যা থেকে 20 বেশি, তাহলে প্রথম সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যেটা পাবো, এগুলি যোগ করলেও সেটা পাবো। ক্যালকুলেশন করো, 1 2 3, 3x প্লাস 4 2 6, এখানে পাচ্ছি x প্লাস 20। এক্সটাকে ওপাশে পাঠাও, কত হলো 2x হয়ে গেল। 2x সমান 6 এর পাশে পাঠাও, তাহলে 20 থেকে 6 বাদ দিলে 14। 7 দিয়ে কাটো, 7 এটাকে 2 দিয়ে কাটো, 7 2 14। x সমান কত পাচ্ছি 7 পাচ্ছি। x এর মধ্যে যদি 7 হয়, তাদের মধ্যে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা এটা x প্লাস 4। তাহলে 7 যোগ 4 11 হবে আমাদের অ্যান্সার। এটা আমাদের আরআরবি জেইতে এসেছিল। 7 নম্বর দেখো কি বলেছে, 4টি পরপর সংখ্যার গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য।
দেখো চারটি পরপর সংখ্যা, মানে একটা যদি এক্স হয় পরটা হলো এক্স প্লাস ওয়ান, তারপরটা হলো এক্স প্লাস টু, তারপরটা হবে এক্স প্লাস থ্রি। কটা হলো? 1 2 3 4টে সংখ্যা হলো। এদের গুণফল সব কটাকে গুণ করে দাও। এদের যেটা গুণফল সেটা নিচের কোনটা দ্বারা সর্বদা বিভাজ্য। এক্স এর মান আমি ফার্স্ট 1 ধরে দেখি। এক্স এর মান যদি 1 ধরি কত হবে? প্রথমটা হবে 1, পরেরটা কত হবে? গুণ 1 আর 1 2 হবে, গুণ এই 2 আর 1 3 হবে, গুণ 3 আর 1 4 হবে। কত পাচ্ছি? 3 দুগুণে 6, 4 ছক 24। তো 24 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, অপশন আর বি তে যাচ্ছে। আর একটা দিয়ে আমরা ট্রাই করি, কত ধরবো বলো? 3 ধরি। এক্স এর মান যদি 3 হয়, এক্স এর মান যদি 3 হয় তাহলে 3 গুণ 3 আর 1 4 গুণ 3 2 5 গুণ 3 3 6। তাহলে 3 4 12, 5 12 60, 60 কে 6 দিয়ে গুণ করো। 3 4 12, এটাকে আমরা 3 ধরেছি, তাহলে 3 আর 1 4, 3 2 5, 3 আর 3 6। ওকে, তো 3 4 12, 5 12 60, 60 কে 6 দিয়ে গুণ করো। তোমার 6 6 36, 360 আছে। 360 কি 24 দ্বারা বিভাজ্য হবে? এখানে 24 করো, এখানে করো। তোমার যদি আমরা 6 দিয়ে করি 60 পাচ্ছি। 4 ছক 24, 4 দিয়ে কাটো, দেখো 4 15 60। ওকে, 6 দিয়ে কাটলাম, 6 6 36, শূন্য থাকলো, 4 6 24। দেখো এটা কিন্তু 24 দ্বারা পুরোপুরি বিভাজ্য হচ্ছে। তো আমরা অপশন নাম্বার বি কিন্তু এটা অ্যান্সার করবো। এটা আমাদের আরআরবি আরপিএফ এসআইতে এসেছিল 2019 সালের শিফট নাম্বার 1-তে। 8 নম্বর দেখো কি বলেছে, 1 থেকে 99 পর্যন্ত তোমার গণনায় মোট 10 সংখ্যা কত, মানে কি তোমার যেটা একক দশক স্থানীয় সংখ্যা কত রয়েছে সেটা কিন্তু আমাদের চেয়েছে। ওকে, হাউ মেনি টোটাল 10 ডিজিটস, হাউ মেনি টোটাল 10 ডিজিট ইন দ্য ক্যালকুলেশন ফর্ম সিরিজ 1 টু তোমার 99 রয়েছে, 1 to 99। এর মধ্যে তোমার 10 ডিজিট কতগুলি রয়েছে দেখো। মানে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত ধরি, ওকে, 1 থেকে 100 পর্যন্ত ধরি, কটা সংখ্যা বলো? ওকে, 100 তো আমাদের প্রথমে বাদ চলে যাচ্ছে। এছাড়া এক কাজ করো, 1 থেকে 99 পর্যন্ত আছে, তাহলে 1 থেকে 99 পর্যন্ত বলো কটা সংখ্যা? 99টা সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 99 পর্যন্ত তো 99টা সংখ্যা। এর থেকে দেখো প্রথম 1 থেকে 9 পর্যন্ত এটা কিন্তু এক অঙ্কের সংখ্যা, 10 অঙ্ক নয়। তো 10 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কিন্তু এই 10 থেকে। তো এই 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা কিন্তু আমরা হিসাবের মধ্যে নেব না। তাহলে 99টা সংখ্যার থেকে আমরা 9টা সংখ্যা বাদ দিয়ে আমাদের অ্যান্সার হবে 90টি সংখ্যা, যেটা অপশন নাম্বার সি তে আছে। এটা আমাদের আরআরবি আরপিএফ কনস্টেবল এসেছিল। 9 নম্বর দেখো কি বলেছে, বলেছে 12 19 26 33 সিরিজের 10তম সংখ্যাটি খুঁজুন। মানে কি 12, এটা আমাদের আরবি গ্রুপ ডির কোশ্চেন। 12 আছে, 19 আছে, 26 আছে, 33 আছে। তাহলে এর থেকে এটা ডিফারেন্স কত? 7। 7 বাড়লো, এখান থেকে কত বাড়লো? দেখো এখান থেকে এটা 7 বাড়লো, এখান থেকে এটা কত বাড়লো? 7 বাড়লো। এইভাবে চলতে থাকবে। এইভাবে চলতে থাকলে 10 নম্বর সংখ্যা কত হবে? দেখো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, এইখানে আসবে 5 নম্বর, মানে এখান থেকে 7 বেড়ে 5 নম্বর হবে। তার থেকে আবার 7 বেড়ে 6 নম্বর পাবো, তার থেকে আবার 7 বেড়ে 7 নম্বর পাবো, এর থেকে আবার 7 বেড়ে 8 নম্বর পাবো, এর থেকে আবার যদি 7 বাড়াই 9 নম্বর পাবো, এর থেকে যদি আবার যদি 7 বাড়াই 10 নম্বর পাবো। তাহলে দেখো 12-র সঙ্গে 7 যোগ করলে 19 হয়, আবার এই 7 7 কত হচ্ছে? 14, 12-র সঙ্গে 14 যোগ করলে কিন্তু 26 হচ্ছে। তাহলে এই সব কটার যেটা আমাদের যতটা বাড়ছে সেটা যদি আমরা 12-র সঙ্গে যোগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। মানে 12 প্লাস কটা 7 আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা 7, মানে আমি বলতে পারি 7 × 9। তো আমরা করবো 12 প্লাস 7 নং 63, 3 2 5, 6 আর 1 7, তো 75 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 10 নম্বর দেখো কি বলেছে, বলেছে এটা যদি তোমার অর্ডার অনুযায়ী সাজানো হয় তাহলে কি বলেছে যে তোমার কোনটা ফার্স্ট নাম্বার আসবে। মানে এটাকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই, আমাদের প্রশ্ন বলেছে, প্রশ্ন হিসাবে এটা বলেছে যে এটা যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে ফার্স্ট নম্বর সংখ্যা কোনটা আসবে। এটা আমাদের গ্রুপ ডির কোশ্চেন। দেখো এটাকে আমরা এক কাজ করি, 4 বাই -9 আছে, তো এটাকে আমরা ভাগ করি। 4 বাই -9 মানে কত? তো এখানে যদি আমি ভাগ করি এখানে 40 আসবে, যদি 9 দিয়ে ভাগ করো এখানে 0.4 নং 36, এখানে পড়ে থাকলো 4, এখানে পয়েন্ট দিয়ে 0, 4 নং 36। তো 2 ঘর অব্দি আমরা রাখছি, এটা সমান সমান আমরা লিখছি 0.44। আবার -0.44, -7 আছে বাই 18 আছে, তাহলে এখানে 18
এখানে 70 করো, তাহলে এখানে 0 দশমিক আসবে। তোমার 18 দুগুণে 36, 3 18 54 হচ্ছে, 4 রং 72 বেশি হবে, 3 দিয়ে দাও, 3 18 54, 4 কত হলে 10, 6 হলে, 5 আর 1 6 কত হলে 7 হচ্ছে, 1 হলে 16 পাচ্ছি, দশমিকের জন্য 0। এখানে কত দিয়ে, এখানে আমরা কত দিতে পারি দেখো, এখানে যদি তুমি 3 18 54 হচ্ছে, 4 18 72, তোমার 5 18 90, 6 দিয়ে যদি দাও, 6 8 48, 8 6 108 আসছে, 7 দিয়ে দিলে 7 8 56, 6 5 রয়েছে, 7 1 7, আর 5 12 পাচ্ছি, যদি 8 দিয়ে দাও, 8 8 64, 4 হাতে রয়েছে 6, 8 1 8, 8 6 14 পাচ্ছি, যদি 9 বার দাও, তাহলে এখানে 9 আর 7 যোগ করতে হবে, 9 7 16 হচ্ছে, কিন্তু এখানে 2 আসবে, মানে 162 হয়, বেশি হয়ে যাবে, 8 বার দাও। ওকে, তাহলে তোমার 8 8 64, 4 হাতে 6 রয়েছে, 8 1 8 6 14। ওকে, এইটুকু থাক। তাহলে এখানে 0 পয়েন্ট, এটা সমান সমান নিচ্ছে -0.38, যেহেতু মাইনাস রয়েছে। এখানে আসো 5, এখানে তোমার সবার প্রথমে কোনটা আসছে, তাই না? এটা আমরা ছোট থেকেই বড় সাজাবো। ওকে, ছোট থেকে বড় সাজাবো। আমাদের বলেছে যদি আমরা অর্ডার অনুযায়ী সাজাই, তাহলে আমাদের ছোট থেকে বড় কোনটা আসবে। ওকে, ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো 5 রয়েছে, আর এখানে কত রয়েছে, বাই -6 রয়েছে। 5 বাই -6 মানে এখানে 6 আছে, এখানে 50 করো ভিতরে, 0 দশমিক, তোমার 6 নং 54 বেশি হবে, 6 8 48 করো, 2 50, দশমিকের জন্য 0, তোমার 318 করতে পারি। এইটা তাহলে -0.83। আর কোনটা বাকি আছে, -2/3 সমান কত আসবে বলো? 3 আছে, এখানে 20 আছে, 3 ছক 18 করো, পয়েন্টের জন্য 0 আসবে, 3 ছক 18, এখানে 2 পাচ্ছি, এই পয়েন্টের জন্য এখানে 0, 3 ছক 18, তাহলে -0.63 বলতে পারি। এবার দেখো সবার প্রথমে কোনটা আসবে, দেখো মাইনাসে, এইটা কিন্তু পুরো মাইনাসে চলে যাচ্ছে, মানে মাইনাসের দিকে আমরা কি জানি যে 0 আছে, এখানে ধরো 1 2 3 4 করে এইভাবে যাচ্ছে, আবার এইদিকে দেখো -1 -2 -3, দেখো এখান থেকে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় 3, আর যদি আমরা এইটুকুর মধ্যে সব থেকে বড় বলি, তাহলে এইটুকুর মধ্যে সব থেকে বড় 0, আর যদি আমরা এইটুকুর মধ্যে সব থেকে বড় বলি, তাহলে কিন্তু সব থেকে বড় 1। ওকে, সব থেকে ছোট হলো -3 এইটুকুর মধ্যে। সেক্ষেত্রে দেখো তাহলে সব থেকে ছোট কোনটা হবে, এইটা হবে, 1 নম্বরে আসবে -0.83, -0.83। তাহলে আমাদের 1 নম্বর কি আসছে, -0.83, এটা আমাদের 1 নম্বরে আসছে। 2 নম্বর যদি আমরা বলতে যাই, 2 নম্বর দেখো, তাহলে আমাদের 2 নম্বরে কোনটা আসবে, এখানে এইটা রয়েছে, তাহলে এর থেকে যেটা পড়ে যাবে সেটা রয়েছে, এইটা রয়েছে, দেখো -0.66। 3 নম্বরে আসো, 3 নম্বরে বলতে পারি -0.44। তারপরে 4 নম্বরে আসো, -0.38। এটা কিন্তু আমাদের পরপর অর্ডার অনুযায়ী কিন্তু সাজানো হলো। ওকে, এটা সব থেকে বড় রয়েছে, যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, তো অপশন নাম্বার আমরা এইটা করব, 0.83, মানে এটা কোনটা, -0.83, মানে আমাদের এইখান থেকে বেরোলো 5/6, মানে -0.83, মানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছিল 5/-6, মানে অপশন নাম্বার সি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো এই 10টি কোশ্চেনে কিন্তু আজকে ছিল। ওকে, তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে। ওকে, চলো আবার আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, একটুখানি সফটওয়্যার প্রবলেম হচ্ছে, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।